এসে গেছে। নমস্কার। নমস্কার। আজকের আমরা এসে গেছি, কেউ আমাদের দেখা যাচ্ছে কিনা জানি না। আমরা কি অনুষ্ঠান শুরু করব? হ্যাঁ, নমস্কার। মুখ বই আলাপচারিতা গুণী পরিবারের সকল গুণী সদস্যদের রবি পক্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। আজকে রবীন্দ্রনাথের জন্মদিনের পরে মুখ বইতে আজকে প্রথম লাইভে আমরা আমন্ত্রণ পেয়ে অত্যন্ত মানে আপ্লুত, অভিভূত। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমাদের সুমন ভাই, মানে সুমন বড়াল, আমাদের সুমন ভাই কাল রাত্রি নাগাদ এই 9:30 10টার সময় হঠাৎ একটি মিসাইল চার্জ করলো আমাদের ওপর অতর্কিতে, এবং আমরা আমাদের ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ফেল করলো, মানে যুদ্ধের আবহে বলছি আর কি, এবং আমরা একেবারে ধরাশায়ী হয়ে গেলাম ওর আবদারের কাছে। রাত্রিবেলা হঠাৎ করে বললো যে আজকে আমাদেরকে অনুষ্ঠান করতে হবে। তো এখন ওর আবদার তো আমরা না করতে পারি না, সেই জন্য যার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ঠিকই, কিন্তু একেবারে একদম প্রস্তুতিবিহীন, কোনো রকম প্রস্তুতি ছাড়াই চলে এসেছি। কাজেই অজস্র ভুলভ্রান্তি হবে। আর যেহেতু আমরা একটা পরিবারের মধ্যে আছি, পারিবারিকভাবেই আমরা একটু বসেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে, এবং নিজেদের মধ্যেই আমরা একটু গান বাজনা করবো, তাকে শ্রদ্ধা জানাবো। সকলের ভরসায় আজকে হঠাৎ করে চলে এসেছি আর কি। তো যাই হোক, আমরা কোনো রকমে একটি দাঁড় করিয়েছি এইটুকু সময়ের মধ্যে, যা যেমন করে হোক আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো। অনেক ভুলভ্রান্তি তো হবেই, গলার অবস্থাও খুব খারাপ। যাই হোক, আমরা দেখছি কয়েকজন উপস্থিত হয়েছে। সুমন ভাই তো আছেই, শুনলো তোমার কথাগুলো। অঞ্জু মাঝি, বৈশাখী কুন্ডু এরা আছে, আর আমাদের আশু ভাই তো আছে। ও আচ্ছা আচ্ছা, এসে গেছে। হ্যাঁ, আশু ভাই তো আছে। সবাইকে অনেক শুভেচ্ছা, রবি পক্ষের অনেক শুভেচ্ছা জানাই। সুমন বলছে তোমাদের তো আলাদা প্রস্তুতি লাগে না। না ভাই, লাগে। আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতেই প্রস্তুতিটা নিয়েছি। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি, এবং অনুষ্ঠানটির শিরোনাম দিয়েছি বৈচিত্র্যে রবীন্দ্রনাথ। শুধু আপন মনে মালা গেথে
শ্যামল পল্লব পাতে রবি করে সারা বেলা আপনারে ছায়ায় খেলা করে ফুল ঘুরে এও সেই ছায়া খেলা বসন্তের সমীরণে মোহের দেশে যেন সাম করে পথ ঘুরি হেথা ঘুরি ফিরে সারাদিন মনে কারে যেন দেব বলে কোথা যেন ফুল দূরে সন্ধ্যায় মলিন ফুল ভরে যায় বলে মনে খেলা খেলিবে হয় খেলার সাথে কে আছে ঘুরে ঘুরে গান গায় কে শুনে কে নয় শুনে যদি কিছু মনে পড়ে যদি কেহ আসে কাছে শুধু অলস মায়া শুধু মেঘের খেলা শুধু অলস মায়া শুধু মেঘের খেলা শুধু। যদিও আমরা নাম রেখেছি বৈচিত্র্যে রবীন্দ্রনাথ, তবে রবীন্দ্রনাথ তো অমৃতের এক অনন্ত পারাবার। সারা জীবনের চেষ্টাতেও তার ভিতরের মানুষটির অন্তরে অবস্থান করা অসংখ্য চরিত্রের একটি ক্ষুদ্র অংশও ব্যাখ্যা করতে পারবো না আমরা। অতএব সেই চেষ্টা না করে আমরা আমাদের সাধ্যমতো অর্ঘ সাজিয়ে কর জোরে বলি, প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। ছোট্ট রবি তার পরিবারের ছোট সদস্যদের শৈশব বড়ই নিরানন্দে কেটেছে। মাতৃস্থানীয়দের স্নেহচ্ছায়া বঞ্চিত, অভিভাবকদের গুরু শাসনে আবদ্ধ, উপরন্তু গৃহপরিচারকদের নির্দয় তত্ত্বাবধানে জর্জরিত সেই নিরস জীবন খুবই পীড়া দিত রবীন্দ্রনাথকে। তার মনের সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের জীবন আনন্দ উচ্ছ্বাসে ভরে তুলতে তিনি ভরে তুলেছিলেন নিজের খাতার অজস্র পাতা। যেমন খালতো বুড়ির দিদি শাশুড়ির 5 বোন থাকে কাল নাই, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়। কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জালনায়। নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। এছাড়াও মনে করো বিদেশ ঘুরে আমি যদি দুষ্টুমি করে চাঁপা গাছে চাঁপা হয়ে ফুটি, বর এসেছে বিয়ের সাজে, বিয়ের লগ্ন 8টা। ছোটদের মনোরঞ্জন করার মতো এমন অজস্র কবিতা রচনা করেছিলেন। শৈশবের কঠোর নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ দম বন্ধ করা জীবন কবিকে অপ্রয়োজনীয় নিয়মগুলির প্রতি বিতৃষ্ণ করে তুলেছিল। নিতান্ত তরুণ বয়সেই তার চিন্তাধারা হয়ে উঠেছিল অত্যন্ত পরিণত। তিনি বুঝেছিলেন অকারণ কিছু নিয়ম মানব সমাজের উপকার না করে ক্ষতি করে, তাই অহরহ অচলায়তন ভেঙে ফেলার উপরেই জোর দিয়েছেন তিনি। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে
তল ঝাঁক ভেসে যাক, ঝাঁক ভেসে যাক, ঝাঁক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ, আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ, করুণ তনের ডাক। ভয় করি জানারে রুদ্ধ তাহারে দ্বারে, ভয় করি না জানারে রুদ্ধ তাহারে দ্বারে। দুর্দর বেগে বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। একবার শান্তিনিকেতনে আশ্রম কন্যাদের জুডো শেখানোর জন্য একজন জাপানি জুডো বিশেষজ্ঞকে দায়িত্ব দিলেন গুরুদেব। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে প্রস্তুত হয়ে উপস্থিত হলেন জুডো প্রশিক্ষক। গুরুদেবও বসে আছেন প্রশিক্ষণ প্রত্যক্ষ করবেন বলে। সময় বয়ে গেল। স্বাভাবিক সংকোচে আশ্রম কন্যারা কেউ সেখানে এলেন না। দুঃখে হতাশায় কবি লিখলেন, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন করুণ জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন করুণ জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, নারের সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, নারের সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, নিজের দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান। এমন কঠোর রবীন্দ্রনাথই আবার মানব জীবনের এক অপূর্ব অনুভূতি উপলব্ধি করেছিলেন নিজের অন্তরে। বুঝেছিলেন প্রেমের ফাঁদ পাতা ভুবনে, বুঝেছিলেন নারী পুরুষ একত্রে জীবন পথে পদক্ষেপ করলে তা হয়ে ওঠে সত্যম শিবম সুন্দরমের উজ্জ্বল নিদর্শন। এই প্রেম নারী পুরুষের পারস্পরিক এক স্বর্গীয় প্রেম।
ভাসবে দোহারে বাদল খুলে দাও 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 প্রবল পাবনে তরঙ্গ উঠিল হৃদয় দুলিল 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 পাগল হে নবী ভুলা দেখবে দেখ পাগল হে নবী ভুলা দেখবে দেখ পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসবে দোহারে বাদল তুলে দাও 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 প্রকৃতিকেও যে নিবিড় করে ভালোবাসা যায় তা তো কবিগুরুই আমাদের শিখিয়েছেন। 6টি ঋতুর নয়নাভিরাম ভিন্ন ভিন্ন রূপ তো দেখালেনি, এমনকি রসহীন তীব্র দাবদাহ সম্বলিত গ্রীষ্ম কিংবা তাণ্ডবে তছনছ করে দেওয়া ঝড়ের ভিতরেও প্রেমাস্পদকে খুঁজে ফিরেছেন প্রেমিক রবীন্দ্রনাথ। আজি ঝড়ে রাতে তোমার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার ভীষণ পরাণ সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে আকাশ নাই যে ঘুম নয়নে আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে পরাণ সখা বন্ধু হে আমার বাহির কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি পাই বাহির কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে
গভীর অন্ধকারে হতেছ তুমি পার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। নিজের প্রবল আত্মমর্যাদা বোধ অপরকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে তাকে উদ্বুদ্ধ করেছিল। বিভিন্ন রচনায় বক্তৃতায় প্রকাশ পেয়েছে তার ধমনীতে ফল্গু ধারার মতো বয়ে চলা আত্মমর্যাদা বোধ। তার প্রার্থনাতীত দান কবিতাটি এর প্রকৃষ্ট উদাহরণ। পাঠানেরা যবে বাঁধিয়া আনিল বন্দি শিখের দল, সুহিতগঞ্জে রক্ত বরণ হইল ধরণী তল। নবাব কহিল, শুনো তরু সিং, তোমারে খনিতে চাই। তরু সিং কহে, মোরে কেন তব এত অবহেলা ভাই? নবাব কহিল, মহাবীর তুমি, তোমারে না করি ক্রোধ, বেনিটি কাটিয়া দিয়ে যাও মোরে, এই শুধু অনুরোধ। তরু সিং কহে, করুণা তোমার হৃদয়ে রহিল গাঁথা, যা চেয়েছ তার কিছু বেশি দিব, বেনির সঙ্গে মাথা। যেথা তুচ্ছ আচারের আত্মপ্রত্যয় ছিল তার অন্যায়ের প্রতিবাদ করার তীক্ষ্ণ অস্ত্র। অজেয়কে জয় করবার শক্তি নিজের রচনার মাধ্যমেই সেই প্রত্যয় তিনি ছড়িয়ে দিতেন আপামর দেশবাসীর চেতনায়। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বাপিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। দেশমাতৃকা এবং দেশবাসীর প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। জাতি ধর্ম স্থান পেত না সেই ভালোবাসায়। 1905 সালে কার্জনের বঙ্গভঙ্গের ঘোষণায় প্রতিবাদী উত্তাল হয়ে উঠল সারা বাংলা। সেই প্রতিবাদের ভিতকে আরো সুদৃঢ় করবার জন্য রবীন্দ্রনাথ স্বয়ং সামিল হলেন সেই বিক্ষোভে। হিন্দু মুসলমান নির্বিশেষে সবার হাতে রাখি পরিয়ে বুকে জড়িয়ে ধরলেন সবাইকে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন। বাংলা বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালি
ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। 1919 সালে সুদূর পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র নিরীহ নারী, পুরুষ, শিশুর জমায়েতের উপরে ব্রিটিশ বাহিনীর গুলি চালনার খবরে বেদনার্ত হয়ে উঠল কবির কোমল মন। অন্যদিকে ক্রোধে গর্জে উঠল তার সিংহ হৃদয়। তিনি চাইলেন সারা দেশ সমবেতভাবে প্রতিবাদ করুক এই অন্যায়। আশ্চর্যজনকভাবে ভারতবর্ষের কোনো নেতাই তাঁর আহ্বানে সাড়া দিয়ে সেই প্রতিবাদে সামিল হতে চাইলেন না। মনে আঘাত পেলেও পিছু হটবার পাত্র নন কবি। নিজের দেশবাসীর প্রতি সামান্যতম অন্যায় হতে দেখলেই ইংরেজদের বিরুদ্ধাচরণ করতে বিন্দু মাত্রও দ্বিধা করতেন না। এই ক্ষেত্রেও ইংরেজদের দেওয়া নাইট উপাধির মতো বিরল সম্মান নির্দ্বিধায় ত্যাগ করলেন তিনি। তবে এই সম্পূর্ণ ঘটনায় জীবনের এক বড় শিক্ষা অস্থি মজ্জা দিয়ে হৃদয়ঙ্গম করলেন রবীন্দ্রনাথ। সঙ্গে সঙ্গে সেই শিক্ষা বিতরণ করলেন তার প্রিয় দেশবাসীর মননে। গান গেয়ে সবাইকে বোঝালেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ওর ভাঙা আলো না ধরে। যদি ঝড় বদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্র নলে আগুন বুকের পাঁজর জ্বালিয়ে নে একলা জ্বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। দেশ মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতেও সদা সচেষ্ট থাকতেন তিনি। স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সভায় উপস্থিত থেকে বা বার্তা পাঠিয়ে সমর্থন জানাতেন তাঁদেরকে।
তিনি উপলব্ধি করেছিলেন দেশবাসীকে রক্ষা করতে হলে কেবল বিপ্লবীরাই নন, দেশের সাধারণ থেকে অতি সাধারণ নারী পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে। সকলে মিলে হাতে হাতে ধরি ধরি বৃদ্ধি করতে হবে সংগ্রামের শক্তি। জয় মা বলে ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলনের দুস্তর পারাবারে। দেশবাসীদের উদ্বুদ্ধ করতে কাজে লাগাতেন তার সাংগীতিক মন্ত্র। এবার তোর মনে গান এসেছে, জয় মা বলে ভাষা তরি। এবার তোর গানে গান এসেছে, জয় মা বলে ভাষা তরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠা নেবে, সবাই মিলে বৈঠা নেবে, খুলে ফেল সব ধরা দড়ি। এবার তোর গানে মান এসেছে, জয় মা বলে ভাষা তরি। দিনে দিনে বাড়বে না, ও ভাই করলেনি কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, দিনে দিনে বাড়বে না, ও ভাই করলেনি কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর গানে মান এসেছে, জয় মা বলে ভাষা তরি। গুরুদেবের হৃদয়ের ক্ষত বিক্ষত অংশটি এবার স্পর্শ করব আমরা। তাঁর জীবনে মৃত্যু শোক এসেছে অজস্রবার, কিন্তু তাঁর সংযম ছিল অতুলনীয়। মৃত্যুকে তিনি বলতে পেরেছিলেন, মরণ রে তুহু মামা শ্যাম সমান। বলতে দ্বিধা নেই, তাঁর সেই সংযম আমাদের কাছে তাঁর আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে। যতবার মৃত্যু তাঁকে আঘাত করেছে, তাঁর কাছ থেকে আমরা পেয়েছি কালজয়ী কবিতা গান। নিজের মতো স্নেহহীন শৈশব তিনি পেতে দেননি তাঁর সন্তানদের। অঢেল স্নেহ ভালোবাসা দিয়ে বুকের মাঝে আগলে রেখেছিলেন তাদেরকে। সেই প্রিয় সন্তানদের মৃত্যু শোকও পেতে হয়েছে তাকে। হৃদয় বিদীর্ণ হয়ে গেলেও সেই যন্ত্রণাকে বাইরে আসতে দেননি কবি। শোক আড়াল করতে বারবার আশ্রয় করেছেন নিজের সৃষ্টিকে।
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। রইল পড়ে ঘরের মাঝে, যাব না গো যাব না রে, রইল পড়ে ঘরের মাঝে। এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে, যাব না এই মাতাল সমীরণে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আমার এ ঘর যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমার যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। আমার যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি আমায়, যদি আমায় পড়ে তার মনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। জীবনে আনন্দ, দুঃখ, পুরস্কার, শোক যা কিছু পেয়েছেন সবকিছুই তার কাছে ছিল ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। সেই আশীর্বাদের কিরণধারা যেন সদা তাঁর উপর বর্ষিত হয়, সেই আকাঙ্ক্ষায় নিজের চিত্তকে শুদ্ধ স্বচ্ছ রাখার অভিপ্রায় ব্যক্ত করতেন কবি। আজ আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাক, ধুয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাক, ধুয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে
যেই কপালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে দাও আলোয় পাগল প্রভা, সেই হাওয়াতে হৃদয় আমার নুয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ভুলিয়ে দাও মনের কোণের সব দিনতা মলিনতা ধুয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুয়ে দাও মনের কোণের সব দিনতা মলিনতা ধুয়ে দাও। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে তবে তো গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো গান। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো গান। তার আনন্দের জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ধুয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে একটি বিষয়ে রবীন্দ্রনাথ ছিলেন একমেব দ্বিতীয়ম। তাঁর সমসাময়িক বা অতীতে এমনকি পরবর্তীকালে তো ছিলেনই না, আমরা নিশ্চিত ভবিষ্যতেও কেউ হবেন না। সেটি হলো বিশ্বের 3টি দেশের জাতীয় সঙ্গীতে তাঁর আশীর্বাদের ছোঁয়া। আমাদের দেশ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো সম্পূর্ণভাবেই কবিগুরুর কাছ থেকে পাওয়া উপহার, সেই সঙ্গে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতেও তাঁর প্রভাব বিদ্যমান। শ্রীলঙ্কার কবি এবং সঙ্গীতকার আনন্দ সামারকুন ছিলেন শান্তিনিকেতনের আশ্রমিক। তিনি বেশ কিছু কবিতা লিখে সেগুলোতে সুর বসিয়ে কবিগুরুকে শোনাতেন এবং তাঁর উপদেশ অনুযায়ী সেগুলির কিছু অদল বদলও করতেন সামারকুন। স্বাভাবিকভাবেই সেই সব গানে গুরুদেবের গানের প্রভাব থাকত। সেই গানগুলির থেকেই একটি গান পরবর্তীকালে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রূপে গৃহীত হয়। এই প্রসঙ্গে তার আরও একটি বৈশিষ্ট্যের কথা এসেই যায়। দেশাত্মবোধক বেশ কিছু কবিতা বা গান তিনি এমনভাবে রচনা করেছিলেন যে বিশ্বের যে কোনো দেশের মানুষ যদি নিজের ভাষায় অনুবাদ করে সেই কবিতাটি পাঠ বা গানটি করেন তবে তার মনে হবে যেন তার দেশ ও মায়ের উদ্দেশ্যেই সেটি রচিত হয়েছে। তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। বৈচিত্র্যময় রবি চরিত্রের যে ছবি আমাদের আলোচনায় ফুটে উঠল তাতে যেটুকু ধারণা হয় তিনি ছিলেন প্রবল আত্মবিশ্বাসী, আত্মমর্যাদা সম্পন্ন, দেশপ্রেমিক, নির্ভীক, অত্যন্ত সংযমী, গুরুগম্ভীর এক সিদ্ধ পুরুষ। না, এখানেই বৃত্ত সম্পূর্ণ হয় না।
এই গুণগুলির সম্পূর্ণ বিপরীতে অবস্থিত রসবোধেও ভরপুর ছিলেন তিনি। তার সেই পরিচয় নানান ব্যক্তির স্মৃতিচারণা থেকে জানতে পারি আমরা। তার রচনার তারই দু একটি ঝলক। ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ, 3টে 4টে পাশ করেছি, নই নিতান্ত মুখ্য। তুচ্ছ সারে গামায় আমায় বলদ ঘর্ম ঘামায়, বুদ্ধি আমার যেমনই হোক, কান দুটো নয় সূক্ষ্ম। এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। কিংবা এই গানটি, কত কাল রবে বল ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। কত কাল রবে বল ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। কত কাল রবে বল ভারত রে, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন। দেশে অন্ন জলে হলো ঘোর অনটন, ধর হুইস্কি সোডার মুরগি মাটন। কত কাল রবে বল ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। কত কাল রবে বল ভারত রে, যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া। যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া, এসো দাড়ি নাড়ি কলি মধ্যে মিয়া। কত কাল রবে বল ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। কত কাল রবে বল ভারত রে। আমরা আগেই স্বীকার করেছি, অসাধারণ মনীষীকে বিশ্লেষণ করা আমাদের মতো সামান্য মানুষের অসাধ্য। লালন ফকির বলেছিলেন না, তোমার মাঝে বাস করে কয়জনা মন জানো না। তাঁর কথাকে আশ্রয় করে আমরাও বলি, ওগো প্রাণের ঠাকুর, তোমার মাঝে বাস করে কয়জনা তা আমরা জানি না। তবু সামান্য সময়টুকুর মধ্যেই তাঁর ভিতরকার বিভিন্ন চরিত্রের বিশেষত্বগুলি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমাদের উপলব্ধি, রবীন্দ্রনাথ একমাত্র নিঃসীম ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনীয়। তাঁকে বর্ণনা সেটা করতে গেলে তাঁর কলমের সাহায্যই আমাদেরকে নিতে হবে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে। তাই জাগে আমার গান
রক্ত ধারায় লেগেছে তার নাম বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ধারা ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানানে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ধরা সূর্য তারা বিশ্বধরা তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ধরা। কত কিছু বাকি থেকে গেল, তাঁর প্রজ্ঞা, তাঁর জীবন বোধ, সময়ানুবর্তিতা, তাঁর জীবন দর্শন, রথী ঠাকুরকে কোন পর্যায়ের ভাবনা চিন্তার মাধ্যমে গড়ে তুলেছিলেন, প্রতিমা দেবীর প্রতি যে ভুল করেছিলেন তার প্রায়শ্চিত্ত করেছিলেন সারা জীবন ধরে। আরো কত কিছুই আলোচনা করা হলো না, তবু যেটুকু পেলাম তাকে উপলব্ধি করতে পারি রবীন্দ্রনাথের চরিত্রের এই অপরিসীম বৈচিত্র্যের সমারোহে তাঁকে শ্রদ্ধা জানানোর শেষ নেই। সীমার মাঝে তিনি যে অসীম, তবু কোথাও একটা সীমারেখা তো টানতেই হয়, কিন্তু মন বলে যেতে নাহি দিব। না যেও না যেও না মিলন পিয়াসে মোরা কথা রাখো
যেও না। নমস্কার, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। জানি না কতটুকু করতে পেরেছি, অনেক ভুল ত্রুটি থেকে গেছে, সেটা আপনারা মার্জনা করে নেবেন। আর সকলকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা তো দেখতে পাইনি, কমেন্টগুলো আমি পরে করে দেবো। আর যাই হোক, সুমন আমাদেরকে জোর করে এনেছিল, আমাদের খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটি করতে পেরে, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, আমরা কিন্তু আসলে রবীন্দ্রনাথকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানোর যে কোনো সুযোগই তো শিরোধার্য, কাজেই সেই অর্থে আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর কি বলবো, সুমনকেও অনেক ধন্যবাদ, আশু ভাইকেও অনেক ধন্যবাদ জানাই। এরকম একটা অনেক ভালোবাসা, ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সবাই ভালো থাকুন। আজকের মতো তাহলে অনুষ্ঠান শেষ করি। শুভরাত্রি।